আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা হামিম সাজদার 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতি, মন্দ এবং ভালো কখনো সমান হতে পারে না। দুনিয়াতে যত মন্দ রয়েছে, দুনিয়াতে যত মিথ্যা ধর্ম রয়েছে, মিথ্যা কল্প কাহিনী, বানোয়াট কিচ্ছা কাহিনী রয়েছে, এই সমস্ত কিছু কখনো সত্যের কাছে যেতে পারে না। একথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন যে সত্যের জয় নিশ্চিত, সত্য সবখানেই জয় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে উপদেশ দিচ্ছেন, বলছেন যে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতি, মন্দ এবং ভালো কখনো সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসানু, তুমি মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা। উৎকৃষ্টের বিপরীত হচ্ছে নিকৃষ্ট, নিকৃষ্টের বিপরীত হচ্ছে উৎকৃষ্ট। নিকৃষ্ট অর্থ খারাপ, উৎকৃষ্ট অর্থ ভালো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিচ্ছেন, তুমি মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা। কেউ যদি আপনাকে গালি দেয়, কেউ যদি আপনাকে অপবাদ দেয়, কেউ যদি আপনার পেছনে গীবত করে, তাহলে তাকে আপনি প্রতিহত করবেন ভালো কথা দ্বারা। তার প্রতি প্রতিশোধ নেওয়া যাবে না। কেউ আপনাকে গালি দিয়েছে মানে আপনি তাকে গালি দিয়ে কথা বলবেন, এমনটা করা যাবে না। এটা রাসূলের আদর্শ নয়। এই শিক্ষাটাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইদফা বিল্লাতি হিয়া আহসানু, তুমি মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা। ফাইজাল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু আলিয়্যুন হামিন, যদি তুমি মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা, তাহলে যার সাথে তোমার শত্রুতা আছে সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধুর মতো। সে আপনার অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে। যখন আপনার সাথে কেউ শত্রুতা করছে, আপনি তাকে ভালো আচরণ করে কথা বলছেন, তার সাথে সদাচরণ করছেন, তখন সে আপনার বন্ধুর মতো হয়ে যাবে। এই উপদেশটাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে, হে আয়েশা, আল্লাহ কোমল, তিনি কোমলতাকে ভালোবাসেন, আর তিনি কোমলতার প্রতি যতটা অনুগ্রহ করেন, কঠোরতা বা অন্য কোনো আচরণের প্রতি তিনি ততটা অনুগ্রহ করেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের স্ত্রী আয়েশাকে এই কথাই বলছে যে আল্লাহ কোমল। আল্লাহ কোমল অর্থাৎ আল্লাহ দয়াবান, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ পুরো পৃথিবীকে লালন পালন করছেন, মানুষকে ক্ষমা করছেন, তার দয়ায় আমরা বেঁচে আছি। পৃথিবীতে যা কিছু রয়েছে, পৃথিবী এবং পৃথিবীর মাঝখানে যা কিছু রয়েছে, পৃথিবীর বাহিরেও যা কিছু রয়েছে, সব কিছুই আল্লাহর দয়ায় চলে। আল্লাহর দয়া ছাড়া প্রচলিত একটি কথা আছে যে আল্লাহর দয়া ছাড়া গাছের পাতাও নড়ে না। তিনি হচ্ছেন দয়াবান, তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন পরম করুণাময়।